হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, সেমিস্টার 4-এ তোমাদের এমডিসি কোর্সে ইতিহাসে 2টি পেপার পড়তে হবে। আর অনার্সে যেমন প্রথম সেমিস্টারে 2টো পেপার পড়তে হয়, তোমাদের এবার জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে ইতিহাসে 2টো পেপার পড়তে হবে। একটা CC4 এবং আরেকটা হচ্ছে CC5 পেপার। 2টো পেপার তোমাদের পড়তে হবে। আরেকবার শুনে নাও, 4 সেমিস্টারে হিস্ট্রি জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে 2টি পেপার পড়তে হবে, একটা CC4 একটা CC5, এবং এই 2টি পেপারই তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। সেখানে তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে: 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো, 20 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখো। দেখো, তোমাদের প্রথমে যেটা CC4 পেপার আছে, এটা ইউরোপের ইতিহাস নিয়ে পড়তে হবে। সালটা মেনশন করা আছে 1453 থেকে 1650। তার মধ্যে কি কি পড়তে হচ্ছে, মডিউল অনুযায়ী সিলেবাসটা ভাগ করা আছে। মডিউল 1 থেকে আছে সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক, সমস্যা ও তত্ত্ব। মডিউল 2-তে আছে নতুন বিশ্বের অনুসন্ধানের উদ্দেশ্য। তারপরে আছে, এখানে আছে দেখো, পর্তুগিজ এবং স্প্যানিশ সমুদ্রযাত্রা। 3 নম্বর মডিউল থেকে যেগুলো পড়তে হচ্ছে, রেনেসার সামাজিক ভিত্তি। তারপরে কি দেখো, তারপরে এখানে পড়তে হচ্ছে, দেখো, রেনেসাসের মতবাদ পড়তে হচ্ছে, ক্লাসিকের, ঠিক আছে, ক্লাসিকের পুনরুদ্ধার পড়তে হচ্ছে এখানে। তারপরে ইতালীয় রেনেসাস এর শিল্প, সংস্কৃতি, শিক্ষা, রাজনৈতিক চিন্তাধারার ওপর প্রভাব। নেক্সট আছে দেখো, এখানে ইউরোপ এর বিস্তার। এবারে 4 নম্বর মডিউল থেকে পড়তে হচ্ছে, দেখো, 4 নম্বর মডিউল থেকে রিফরমেশন আন্দোলন, ঠিক আছে, রিফরমেশন আন্দোলনের উৎপত্তি ও গতি। তারপরে আছে এখানে মার্টিন লুথার ও লুথারবাদ। নেক্সট পাবে তোমরা জন কেলভিন এবং ক্যালভিনিজম। নেক্সট আছে দেখো র্যাডিক্যাল রিফরমেশন। তারপর দেখো অ্যানা ব্যাপটিস্ট এবং হিউগেন্টস। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো এখানে ইংলিশ বা ইংরেজি রিফরমেশন এবং রাষ্ট্রের ভূমিকা। নেক্সট হচ্ছে দেখো প্রতি সংস্কার। এই হচ্ছে তোমাদের। তারপরে CC5টা আলোচনা করব। এখানে আরও একটা মডিউল আছে, 5 নম্বর মডিউল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাস কত বড়। দেখো, এখানে 5 নম্বর মডিউল আছে, 6 নম্বর মডিউল আছে, 6টা মডিউল পড়তে হচ্ছে একটা পেপার থেকে। কত সিলেবাসটা বড় আছে দেখো। এখানে 5 নম্বর মডিউল থেকে আছে অর্থনৈতিক উন্নয়ন। তারপরে আছে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন। নেক্সট হচ্ছে বাণিজ্যিক বিপ্লব, মূল্য বিপ্লব। নেক্সট হচ্ছে দেখো কৃষি বিপ্লব ও বেস্টনী আন্দোলন। এবার 6 নম্বর মডিউল থেকে পড়তে হচ্ছে দেখো জাতীয় রাজতন্ত্রের বিকাশ। নেক্সট আছে দেখো ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা। এগুলো তোমাদের পড়তে হচ্ছে CC4 পেপার থেকে। এবার CC5টা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বা এখানে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এবারে তোমাদের দেখো CC5 যেটা আছে, দেখো CC5 যেটা হচ্ছে ভারতের ইতিহাস নিয়ে পড়তে হবে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে দেখো প্রথম যেটা আছে দিল্লির সুলতানির ব্যাখ্যা। নেক্সট এখানে দিল্লির সুলতানির ব্যাখ্যার মধ্যে এখানে দেখো উৎসগুলির সমীক্ষা, এখানে ফার্সি তারিখ ঐতিহ্য, দেশীয় ইতিহাস এবং শিলালিপি। এবার 2 নম্বর যে অধ্যায় আছে, দেখো 2 নম্বর অধ্যায় হচ্ছে সুলতানি রাজনৈতিক কাঠামো। এখানে পড়তে হবে যেগুলো দিল্লির সুলতানি প্রতিষ্ঠা, বিস্তার ও একত্রীকরণ, খিলজি ও তুগলক, তারপরে মঙ্গল হুমকি ও তৈমুরের আক্রমণ, সৈয়দ বংশের উত্থান পতন, লোদি, ঠিক আছে, এখানে লোদিদের মধ্যে বাহালুল, সিকান্দার বিজয়, ইব্রাহিম লোদি, পানিপথের যুদ্ধ, এগুলো পড়তে হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো রাজত্বের ধারণা, শাসক শ্রেণী, সুফি, উলেমা, রাজনৈতিক কর্তৃত্ব, সাম্রাজ্যিক স্মৃতিস্তম্ভ ও মুদ্রা। তারপরে এখানে পড়তে হচ্ছে দেখো পরের যে টপিক আছে, দেখো
এখানে আছে দেখো প্রাদেশিক রাজবংশের উত্থান, এখানে বাহমিনী, বিজয়নগর, তারপরে গুজরাট, মালব, জৌনপুর ও বাংলা। তারপরে দেখো এখানে আঞ্চলিক পরিচিতির একত্রীকরণ, আঞ্চলিক শিল্প, স্থাপত্য, সাহিত্য। 3 নম্বর অধ্যায় হচ্ছে সমাজ ও অর্থনীতি অর্থাৎ সোসাইটি অ্যান্ড ইকোনমি। এখানে পড়তে হচ্ছে ইকতা ও রাজস্ব মুক্ত অনুদান, কৃষি উৎপাদন প্রযুক্তি, গ্রামীণ সমাজের পরিবর্তন, রাজস্ব ব্যবস্থা। নেক্সট হচ্ছে নগরীকরণ, বাজার নিয়ন্ত্রণ, শহরের কেন্দ্রগুলির বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, ভারত মহাসাগরীয় বাণিজ্য। এবার পরের যে টপিকটা আছে দেখো চতুর্থ অধ্যায় থেকে এবার পড়তে হচ্ছে। চতুর্থ অধ্যায় হচ্ছে ধর্ম সংস্কৃতি। এখানে ধর্ম সংস্কৃতির মধ্যে যেগুলো পড়তে হবে দেখো সুফি সিলসিলা, চিস্তি ও দেখো সোহরাবর্দী মতবাদ ও অনুশীলন, সামাজিক ভূমিকা। নেক্সট আছে দক্ষিণ ও উত্তর ভারতের ভক্তি আন্দোলন ও একেশ্বরবাদী ঐতিহ্য, মহিলা ভক্ত। নেক্সট আছে দেখো নরমপন্থী, কবির, নানক এবং সন্ত ঐতিহ্য। তারপর হচ্ছে সুফি সাহিত্য, মালফুজাত। তারপরে দেখো পেমাখান। নেক্সট হচ্ছে দেখো দিল্লি সুলতানির স্থাপত্য। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।